উত্তরবঙ্গে 54টি আসনে কি ফলাফল হতে পারে, কোন আসনে কে জিততে পারে, কোন জায়গায় কি হতে পারে, তার একটা সম্ভাব্য ফলাফল আমরা আপনাদের দেখিয়েছি। একবার দেখে নেব পুরো উত্তরবঙ্গে 54টি আসনে কি হতে পারে। উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 19টি আসন, বিজেপি পেতে পারে 24টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, বামেরা পেতে পারে 1টি আসন, আদার্স পেতে পারে 2টি আসন। আদার্স কিন্তু এখানে 2টো নয় 3টে হবে, আমাদের কোনো একটা ট্যালিতে ভুল হচ্ছে, কারণ আমি দার্জিলিং, কালিম্পং এবং কার্সিয়াং এই 3টে আসন আদার্সকে দিয়েছিলাম। এখানটায় 2টো আসন, হ্যাঁ আচ্ছা, তৃণমূল যেহেতু ছেড়েছে সেহেতু অনিত থাপার 2টো আসন তৃণমূলের সঙ্গে যোগ করেছে, হচ্ছে ওকে, ঠিক আছে ঠিক আছে। আর 50-50 থাকছে 8টি আসন, অর্থাৎ এই 8টি আসন যে কোনো দিকেই যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বামেরা 1টি পেতে পারে করণদিঘি, কংগ্রেস 1টি পেতে পারে মালতীপুর, বিজেপি 24টি পেতে পারে, টিএমসি প্লাস 19, অর্থাৎ টিএমসি 17টা আসন টিএমসির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। 2টি অনিত থাপাকে দেওয়া হয়েছে এবং 1টি আদার্স অর্থাৎ অডয় এডওয়ার্ডসকে দেওয়া হয়েছে। এই হচ্ছে সম্ভাব্য উত্তরবঙ্গের ফলাফল। প্রদীপ, এই ফলাফলে আমার ঠিকই লেগেছে, শুধু একটা কথা যে 8টা যে সম্ভাব্য 50-50 সেখানে আমার মনে হয় বেশিরভাগটাই বিজেপির দিকে যাবে। 2টো সিট আমি আগেও বলছিলাম 2টো তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনা। সার্বিকভাবে আমি এটা বলতে পারি যে উত্তরবঙ্গে আমি প্রথমেই বলেছিলাম বিজেপির পরীক্ষা ছিল তাদের সিটগুলো ধরে রাখতে পারে কিনা, আর টিএমসি তাদের কতটা রক্তক্ষরণ হতে পারে। ফলে এখানে আমরা অবশ্যই দেখছি যে বিজেপি মোটামুটিভাবে তাদের যে সিটগুলো ছিল সেগুলো তারা ধরে রেখেছে। ফলে এখানে অবশ্যই অ্যাডভান্টেজ বিজেপির একটা জায়গা আমরা দেখতে পাই। কিষাণু আসছে। আমি তো আগেই বললাম যে ঠিক আছে, তোমাদের সার্ভে বাকি যা যে যা করুক, আমরা আগের বার থেকে আরও ভালো উত্তরবঙ্গে করবে। হ্যাঁ, 100 বার। উত্তর বাংলাতে যে রাজ্য সরকারের প্রকল্প শুধু নয়, যে তাদের দুর্যোগে স্বয়ং নেত্রী ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন, আমাদের রাজ্যের একাধিক মন্ত্রী অরূপ বিশ্বাস, ববি হাকিম থেকে শুরু করে এন্টায়ার ক্যাবিনেটের একটা বড় অংশ সেখানে গিয়ে উদ্ধার কাজে তারা সম্মিলিত হয়েছেন, এবং সেখানে যেসব কাজ বর্ডার রোড অর্গানাইজেশন এবং কেন্দ্র সরকারের করার কথা ছিল এবং কেন্দ্র সরকার একটা ত্রাণ দেওয়ার কথা ছিল, কিছু দেয়নি। ও অপরদিকে আমরা দেখি গুজরাটে আর এর তুলনায় অনেক কম কোনো দুর্যোগ হলে ঢেলে 2 হাত ভরে তারা টাকা দেয়। একটা কথা বলার আছে, রাজবংশী ভোট যদি আমি কমিউনিটি ওয়াইজ বলি, মুসলমান ইত্যাদি অনেক হিন্দু মুসলমান ক্যাটেগরির বাইরে রাজবংশীদের ভোটটা কি তৃণমূল কিছুটা ভাঙাতে পেরেছে, তার উপর অনেক কিছু নির্ভর করে। রাজবংশী ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওইখানে। অফিলের কাছে আসবো। অফিলে এই যে উত্তরবঙ্গের যে জায়গায় আপনারা রয়েছেন আমাদের অ্যাসেসমেন্ট জন্য, তা এর থেকে তো ভালো করার আর জায়গা কি আপনাদের রয়েছে? আমি যতদূর দেখেছি আমাদের পক্ষ থেকে এই যে 50-50-তে যেখানে রয়েছে এখান থেকেও 7টা, মোটামুটি 30 থেকে 31টা কিন্তু আসন পাবে। কারণ এইখানের যে বিষয়গুলো রয়েছে, এই যে রাজবংশীর বিষয়টা, এইটা একদম কোনোভাবেই তৃণমূলের দিকে যাবে না, নিশ্চিত। রাজবংশীদের সব থেকে বড় নেতা যিনি আপনাদের দলের এমপি, তার মানসপুত্র তৃণমূলের হয়ে দাঁড়িয়ে গেছে। তৃণমূলের হয়ে যিনিই দাঁড়ান, তৃণমূলকে এরা ভোট দেবে না। তার মূল একটা কারণ আছে, সেটা হচ্ছে যেহেতু তৃণমূল সবসময় সংখ্যালঘুদের তোষণ করে, কিন্তু ওনাদের এই জনজাতিদের কিন্তু অনেকটা দূরে রাখে। হাতে গ্লাভস পরে যখন নাচেন এরাই কিন্তু কথা বলছি, কিন্তু এখানে কিন্তু জনজাতি নয়, এখানে এসসি। এখানে এসসি মহারাজ কোন দিকে খেলবেন, মহারাজ কোন দিকে খেলবেন সেদিকে সে কেউ বুঝতেই পারছে না। সেটার উপর অনেক কিছু নিবে। পার্থদা, আপনাদের কিন্তু হ্যাঁ একটা ছোট্ট কথা বলি, আমি বলছি যে দেখো আরেকটাও দেখতে হবে, কিন্তু তুমি যখন 24 সালের সাথে তুলনা করছো, আচ্ছা বিজেপি পশ্চিমবাংলায় এতগুলো এমএলএ জিতলো অনেক দিন ধরে উত্তরবঙ্গে, এবং এতগুলো এমপি পূর্ণমন্ত্রী করে না দেশে। বিজেপি, আমি খালি তৃণমূল তো খারাপ, আমরা সবাই জানি, কিন্তু বিজেপি উত্তরবঙ্গের জন্য কি করলো? বিজেপি কিন্তু স্যাচুরেটেড জায়গায় আছে উত্তরবঙ্গে, এই কথাটা আমি সেটাই বলছি। হ্যাঁ পার্থদা, আপনাদের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে একটা সিট হোক। হ্যাঁ, না আমি আরও অন্তত খান্তিনেক সিটে আমরা আরও ভালো লড়াই আশা করছি। এখানে বিজেপির ব্যাপারে আমাদের আর একটা যেটা বলা, সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমরা এই যে একটা অন্য রাজ্য গঠন উত্তরবঙ্গকে নিয়ে,
এই যে বিজেপির মাঝে মাঝে বিভিন্ন অংশ থেকে যে দাবিগুলো ওঠে, সেইটা বাঙালি জনমানসে কি প্রতিক্রিয়া ফেলবে ওইখানে, বা তার বাইরে দক্ষিণবঙ্গের অংশে, এটাও কিন্তু একটা দেখার আছে। এবারও করেছে। এই নীলাদিদা, আমি একটু একমত হচ্ছি না কারোর সাথেই। আমার যা হিসেব, উত্তরবঙ্গটা আমি ডিটেইলড ওয়েতে স্টাডি করেছি, বিজেপি এখানে 38 থেকে 40টা আসন জিততে চলেছে, বাকিটা পুরোটাই তৃণমূলে যাবে। কংগ্রেস কিচ্ছু পাবে না, কংগ্রেসের ভোট বাড়বে কিন্তু কিছু পাবে না। আরেকটা কথা বিশ্বদা বলি, এই মুহূর্তে 3টে এক্সিট পোল এসছে, 3টে এক্সিট পোলই দেখাচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে, তাতে উত্তরবঙ্গের একটা বড় ভূমিকা থাকে। একদম এক্সিট পোল আসুক, আমাদের পোল আমরা করছি। আমি জানি না, আমি এক্সিট পোল গুলো জাস্ট বলছি। এক্সিট পোল সারা সব প্রত্যেকের এখন একজন বলে তো সব মিলিয়ে 30টা চ্যানেল সবাই সর্বদা এক্সিট পোল করতে পারে। পেরিয়ে গেছে। না বেশিরভাগ ক্ষেত্রেই দেখিয়েছে বিজেপি ক্ষমতায় আছে। নিশ্চয়ই এই মুহূর্তে ভারতবর্ষের 300-র উপর চ্যানেল আছে, প্রত্যেকে এক্সিট পোল করতে পারে, প্রত্যেকে মতামত দিতে পারে। 4 তারিখ প্রমাণ হয়ে যাবে কে ঠিক আর কে বেঠিক। একেবারে জনগণ তাকেই বিশ্বাস করবে। আমি তথ্যের ভিত্তিতে একদম। যেটা পাচ্ছি এই মুহূর্তে একদম সেটা একদম বললাম। একদম এর বাইরে কিছু আসবে।